হ্যালো, আসসালামু আলাইকুম। সেভ, কোণঠাসা এবং ইমপ্রেসড হিসাবে সুদ এ চালানে জমা করার ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে, যা সমাধান করার চেষ্টা করব। এই হিসাবগুলোর টাকা কখনো সচিবালয় অর্থ বিভাগে জমা হয়, কখনো অটোনমাস বডিতে জমা হয়। তো কখন অটোনমাস বডিতে টাকা জমা করা হবে এবং কখন সচিবালয় অর্থ বিভাগে জমা করব, এইটা একটু বোঝার বিষয়। যখন সরকার বাইরে থেকে বা বিদেশি থেকে কোনো লোন নেয়, লোন নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন দেশের উন্নয়নের ক্ষেত্রে। তো হলো এই বিনিয়োগের করার ক্ষেত্রে দেশের ভিতরে একটা গাইডলাইন করা হয়। সেই গাইডলাইনটা নিয়েই সরকারের বিভিন্ন দপ্তর বা অটোনমাস বডিগুলা তার নিকটবর্তী সরকারি ব্যাংকে হিসাব খুলে থাকেন। তো গাইডলাইনে উল্লেখ করা থাকে কখন লোন হিসেবে এটা ট্রিট করবে, কখন আহ, বিনিয়োগ হিসেবে ট্রিট করবে, বা এসটিডি অ্যাকাউন্ট খুলবে, সেটা গাইডলাইনে বলা থাকে। তো আমরা যখন অ্যাকাউন্ট খুলবো তখন এই গাইডলাইনটা সংগ্রহ করাটাই জরুরি। তাহলে আমাদের এই কোড নিয়ে আর কখনো ঝামেলা হবে না, সম্ভাবনা থাকে না। তো আমরা অটোনমাস বডির কথা বলছি, আর এখানে সচিবালয় অর্থ বিভাগের কথা বলছি। যখন শাখায় ইন্টারেস্ট অন এসটিডি অ্যাকাউন্টস যখন খুলবে, তখন সাধারণত ধরে নেওয়া হয় এটা সচিবালয় অর্থ বিভাগে জমা করা হবে। আর অটোনমাস বডির মাধ্যমে যখন হিসাব খোলা হয়, তখন ইন্টারেস্ট অন ফরেন লোন অন লেন্ড হওয়ার কথা, কিন্তু সবসময় এটা হয় না। কখনো কখনো সরকার এক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে, জনগণের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে টাকা ইনভেস্ট করে থাকে, যে টাকাটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে না বা রিটার্ন পায় না। আবার যে দপ্তরগুলোয় টাকা লোন হিসেবে দেয়, সেখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন যদি আমরা বলি বাংলাদেশ সড়ক বিভাগ, এখানে যে টাকাটা গভর্নমেন্ট দেয়, এখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে এই সেক্টরগুলোয় যখন গভর্নমেন্ট টাকা ইনভেস্ট করে, সাধারণত রিটার্ন হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে অটোনমাস বডিগুলো কি? অটোনমাস বডি হলো সরকারের মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তরগুলো থাকে, দপ্তরের সরাসরি পর্যবেক্ষণে এই প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, এখতিয়ার দেওয়া হয়। অর্থাৎ এই অটোনমাস বডিগুলো সরকারি প্রতিষ্ঠান হইলেও তারা নিজস্ব এখতিয়ার বলে, বা সরকার থেকে বোর্ড গঠন করে দেওয়া হয় বা ট্রাস্টি বোর্ড গঠন করে দেওয়া হয়। সেই ট্রাস্টি ট্রাস্টি বোর্ড বা বোর্ড অফ ডাইরেক্টররা সকল সিদ্ধান্ত নিতে পারেন। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে অটোনমাস বডি বলা হয়। তো আমরা যদি এ চালান সিস্টেমে যে দেখি যে অটোনমাস বডি কতগুলো দেওয়া আছে, এখানে দেখেন দেওয়া আছে। এখানে যদি আমরা লোন হিসেবে ট্রিট করি, তাহলে আমরা এখানে অটোনমাস বডির লিস্ট পাবো। এখানে যত ধরনের কর্পোরেশন আছে সরকারি দপ্তরগুলো, এগুলা সাধারণত অটোনমাস বডি। এরা বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে, মন্ত্রণালয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে না। তো এইগুলাই হলো আমার অটোনমাস বডি। এই অটোনমাস বডিতে যখন টাকা ইনভেস্ট করা হয়, তখন লোন হিসেবে দেওয়া হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দেওয়া হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যদি গভর্নমেন্ট কোনো ইনভেস্ট করে, এটা কখনোই লোন হিসেবে আমরা ট্রিট করবো না। আমরা আগে আমরা এখানে যে কোডটা ইউজ করতাম, অলওয়েজ আমরা ইন্টারেস্ট অন ফরেন লোন অন লেন ব্যবহার করতাম। কিন্তু আমরা যদি গাইডলাইন দেখি গভর্নমেন্ট থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে যে গাইডলাইনটা দেওয়া হয়, সেই গাইডলাইন এখানে স্পেসিফিক করা করা থাকে কখন এটা ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট অন এসটিডি অ্যাকাউন্ট হবে, আর কখন ইন্টারেস্ট অন ফরেন লোন অন লেন্ড হবে, এটা স্পেসিফিক করা থাকে। এরপরে যদি আমাদের বুঝতে সমস্যা হয় বা ওই গাইডলাইনটা আমরা যদি কালেকশন করতে না পারি বা আমাদের শাখায় যদি না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এটা কোনো উন্নয়নমূলক কাজ। অর্থাৎ সরকার যে দপ্তরগুলাই ফরেন লোন নিয়ে ইনভেস্ট করছে, এই ইনভেস্টের টাকাটা রিটার্ন পাবে কিনা। যদি রিটার্ন না পাওয়া যায়, তাহলে আমরা এই যে এই ধরনের লোন হইলেও, ফরেন লোন হইলেও আমরা সচিবালয় অর্থ বিভাগে টাকাগুলো জমা করব। আর যদি লোন হিসেবে ট্রিট করা হয়, যদি যেখান থেকে টাকাগুলো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা অটোনমাস বডি সিলেক্ট করব। তাহলে এখানে অর্থনৈতিক কোড এখানে নির্দিষ্ট করে দেখানো সম্ভব হলো না, যেহেতু এসএলআন সিস্টেমে এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে। এখানে অটোনমাস বডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ব্যাংক, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, অগ্রণী ব্যাংক,
যে ওয়াসা দেওয়া আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে অটোনমাস বডি বলা হয়। আর এই ধরনের প্রতিষ্ঠানকে যখন গভর্নমেন্ট বৈদেশিক লোন নিয়ে ইনভেস্ট করে থাকে, ধরে নেওয়া হয় এখান থেকে তারা রিটার্ন পাবে, তখনই আমরা শুধুমাত্র এই হিসাবটা ব্যবহার করব। আহ পুনঃবিনিয়োগকৃত বৈদেশিক ঋণের সুদ আর ইন্টারেস্ট অন ফরেন লোন অ্যাকাউন্ট, এইটাই হলো মূল সমস্যা যেখানে সিলেকশনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। আমি আবারও বলি, সেভ কোণঠাসা ও ইমপ্রেস হিসাবে সুদ জমা করার ক্ষেত্রে আমরা সবসময় অর্থ মন্ত্রণালয় জমা করব না, কখনো কখনো অটোমিনাস বডি হয়। তো অটোমিনাস বডিগুলো সিলেক্ট করার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে গভর্নমেন্ট যে ইনস্ট্রাকশন দিছিল সেখানে কি হিসেবে ইনস্ট্রাকশন দিছিল, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করবো। যদি এসটিডি অ্যাকাউন্ট খোলার জন্যই ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তাহলে আমরা সচিবালয়ে অর্থ বিভাগে টাকাগুলো জমা করব। আর যদি অটোনোমাস বডির আন্ডারে টাকাগুলো দেওয়া হয় যেখান থেকে গভর্নমেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে বা রিটার্ন পাবে ধরে নেয়, সেখানে আমরা লোন হিসেবে ট্রিট করব, তখন আমরা ইন্টারেস্ট অন ফরেন লোন অন লেন এটা আমরা ব্যবহার করব।